الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. এই আয়াতের মর্ম কথা আপনারা জানেন এবং এই জাতিকে এই আয়াতের মর্ম কথা আপনারাই শোনান। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত সহকারে পাঠিয়েছিলেন। কেন? সকল মত এবং মতবাদের উপর, সকল দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করার জন্য। এই কথাগুলো আমরা খুব ভালো করে জানি। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনে, তার 23 বছরের সংগ্রামী জীবনে রক্ত সাগর অতিক্রম করে, লড়াই করে, সংগ্রাম করে, তাগুতের সাথে লড়াই করে দ্বীনকে কি তিনি বিজয়ী করেছিলেন? একটু কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংগ্রামের বিনিময়ে তিনি কি দ্বীনকে বিজয়ী করেছিলেন নাকি পরাজিত রেখে গিয়েছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্রের মূল নেতা তিনি ছিলেন। এই কথাটা সত্য না মিথ্যা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সেই মদিনা রাষ্ট্রের নেতা ছিলেন, প্রধান ছিলেন এবং রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছেন এবং দ্বীনকে বিজয়ী করে রেখে গিয়েছিলেন। এই কথাটা সত্য না মিথ্যা? আমার আগে আমাদের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে হাদিস পড়েছিলেন, ওলামায়ে কেরাম হচ্ছেন রাসূলের ওয়ারিস, এই হাদিসটা সত্য না মিথ্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে বিজয়ী করেছিলেন, ইসলামকে তিনি বিজয়ী করেছিলেন, সকল মত এবং মতবাদের উপর ইসলামকে বিজয়ী করেছিলেন এবং বিজয়ী রেখে তিনি ইন্তেকাল করেছিলেন না, পরাজিত রেখে ইন্তেকাল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনকে বিজয়ী রেখে তিনি ইন্তেকাল করেছেন, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। অথচ আমরা তার ওয়ারিস যারা আছি, আমরা যারা তার উত্তরসূরি আছি, আমরা কি রাসূলের সেই বিজয়ী দ্বীনকে পৃথিবীতে বিজয়ী রাখতে পেরেছি? বাংলাদেশে দ্বীন বিজয়ী আছে, বাংলাদেশে কোরআন বিজয়ী আছে, বাংলাদেশে রাসূলের আদর্শ এখন সমুন্নত আছে। তাহলে আমরা যদি রাসূলের ওয়ারিস হয়ে থাকি, তাহলে এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব, মূল দায়িত্বটা আমাদের কাঁধে বর্তায় কি বর্তায় না? দ্বীন বিজয়ের আন্দোলনে একজন ডক্টর যে ভূমিকা রাখবে, তার চাইতে একজন আলেমের ভূমিকা কম রাখার কথা না বেশি রাখার কথা? দ্বীন বিজয়ের আন্দোলনে একজন ইঞ্জিনিয়ার যে ভূমিকা রাখবে, তার চাইতে আলেমদের বেশি ভূমিকা রাখার কথা। দ্বীন বিজয়ের আন্দোলনে একজন কৃষক, শ্রমিক, মজুর, কামার, কুমার, তাতে জেলে যে অবদান রাখার কথা, তার চাইতে নবীর ওয়ারিস হিসেবে আমাদের সবচেয়ে বেশি অবদান রাখার কথা। বাস্তবিক করতে গিয়ে আমরা সেটা রাখতে পারছি? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের ছেলেরা, ছাত্ররা যে আন্দোলন করেছিল, তারা বলেছিল আমরা ইনসাফ চাই, জাস্টিস চাই। তারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। এটাই তো তারা করেছে, তাই না? আজকে আমরা যারা জুমায় খুতবা দিলাম, আমরা কি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের আদেশ দিয়েছেন, এই আয়াতটা তো আমরা ম্যাক্সিমাম এই জুমার খুতবায় পড়েছি, নাকি পড়ি নাই? এই ইনসাফের আন্দোলন আমাদের আগে করার কথা ছিল না, আমাদের ছেলেদের আগে আন্দোলন করার কথা ছিল। হক অনুযায়ী কোরআনের বক্তব্য অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এদেশের সাধারণ মানুষ নামার আগে আলেম হিসেবে, নবীর ওয়ারিস হিসেবে আমরা আগে নামার কথা ছিল। কিন্তু বাস্তবিক অর্থে কি আমরা সেই ভূমিকা রাখতে পেরেছি? এটি আমাদেরকে পর্যালোচনা করে দেখতে হবে। তৃতীয় যে বিষয়টা আমরা বলতে চাই, প্রিয় বন্ধুগণ, আপনারা যে জৈন্তাপুরের বাসিন্দা, দ্বীন বিজয়ের যে আন্দোলন আমরা করে যাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে, আমি গতকাল বাইতুল মোকাররম মসজিদের খতিব সাহেবের একটা বক্তব্য আমার ভালো লেগেছে। দ্বীন প্রতিষ্ঠার জন্য যে গণতান্ত্রিক আন্দোলন আমরা করে যাচ্ছি, এই গণতান্ত্রিক আন্দোলনটা একেবারে 16 আনা সঠিক কোনো আন্দোলন নয়, কিন্তু যেহেতু এর কোনো বিকল্প নাই, তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায়
সঠিকভাবে দিন বিজয়ী করার জন্য আমাদেরকে ঘোষণা দিয়ে কাজ করতে হবে, এই কথাটা তিনি বলেছেন এবং এটা আমরাও করতে চাই। এই প্রক্রিয়ায় দিন বিজয় করার জন্য নির্বাচন, ইলেকশন এগুলোতে একমাত্র পদ্ধতি। কথা বলেন ঠিক না? বোমাবাজি করে বা সততার পথ অবলম্বন করে দিন বিজয়ের কোনো সম্ভাবনা বর্তমান বাস্তবতায়, বর্তমান পৃথিবীতে দেখা যাচ্ছে না। এই অবস্থায় দিনকে বিজয়ী করার জন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিনকে যদি বিজয়ী করতে হয় তাহলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে। এবং একটি কথা শুধু আমি জৈন্তাপুরের ভাইদেরকে বলতে এসেছি যে দিন বিজয়ের এই আন্দোলনে, দিন বিজয়ের এই সংগ্রামে সিলেটের সকল জায়গায় সমানভাবে গুরুত্ব দিলে চলবে না। আমরা সমগ্র সিলেটের মানুষ, আমরা সমগ্র সিলেট জেলার মানুষ জৈন্তাপুরের আলেম ওলামার দিকে চেয়ে আছি, সিলেটের সকল মানুষ জৈন্তাপুরের মানুষের দিকে চেয়ে আছে। আমরা মনে করি সিলেটের দিন বিজয়ের সূচনা যদি হয় তাহলে এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। আমি আমার ভাইদের কাছে তিনটি বিষয় ভাবতে বলেছি। এক নম্বর হলো নবীর ওয়ারিস হিসেবে আমরা ভূমিকা রাখছি কি রাখছি না। যদি আমরা কম রাখি তাহলে আজ থেকে সেই ভূমিকা আমাদেরকে শুরু করে দিতে হবে। ইনসাফ প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে যদি আমাদের ভূমিকা কম থাকে তাহলে জৈন্তাপুর থেকে সেই আন্দোলনের উত্তাল তরঙ্গমালা আলেমদের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়তে হবে। এবং দিন বিজয়ের জন্য আমরা খুবই আশাবাদী এবং আমরা আশাবাদী এখান থেকে একটি বিপ্লব হবে। এবং এই বিপ্লবে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এই বিপ্লব সৃষ্টির জন্য আপনারা নিজেরা কাজ করবেন। কি কওমি মাদ্রাসা, কি আলিয়া মাদ্রাসা, কি মসজিদের ইমাম, কি মসজিদের মুয়াজ্জিন, কি কাজী সাহেব, কি কাজী সাহেবের অফিসের কর্মচারী, কিংবা কলেজের ধর্মীয় শিক্ষক, কিংবা হাই স্কুলের ধর্মীয় শিক্ষক, যে কোনো জায়গায় যারা আলেম ওলামা আছেন তাদের সবাইকে একসাথে একাকার করে আমরা সবাই এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করব, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।